বাংলাদেশ সহ এই অঞ্চলের সরকার পরিবর্তন নিয়ে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভালের মন্তব্যকে দেশটির অন্যায্য অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। অবশ্য পরিবর্তিত পরিস্থিতিতেও এদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে প্রবেশের চেষ্টায় ইঙ্গিত হিসেবে দেখছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন মুক্তা মাহমুদ। গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং তাকে ভারতে আশ্রয় দেয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের এই সময়ে অবনতি হয় দুই দেশের সম্পর্কের। এতে আরও অস্বস্তি বাড়ায় শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিপরীতে দিল্লির অনড় অবস্থান। দুই দেশের টানাপোড়েন আরও বাড়িয়ে দেয় ভারতের ভিসা বন্ধ ও কয়েক দফায় ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত। এছাড়া সীমান্ত হত্যা, তিস্তার মতো অমীমাংসিত বিষয়ও বাড়িয়েছে দূরত্ব। এরই মধ্যে গেল শুক্রবার দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বাংলাদেশ সহ এই অঞ্চলের বিশেষ করে নেপাল ও শ্রীলঙ্কার সরকার পরিবর্তনের কারণ হিসেবে দুর্বল শাসন ব্যবস্থাকে দায়ী করেন। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশীর ওপর নিয়ন্ত্রণমূলক আচরণে অভ্যস্ত ভারত নীতি পরিবর্তনের পথে হাঁটছে, এমন ইঙ্গিত মিলেছে অজিত দোভালের মন্তব্যে। দায়িত্ব আসলে মূলত হলো ভারত। দুর্বল সরকারকে ক্ষমতা রেখে তারা দিল্লির হীনস্বার্থতা অর্জন করার চেষ্টা করেছে। দোভাল এটা করার উদ্দেশ্য হলো কয়েকটা উদ্দেশ্য। একটা উদ্দেশ্য হলো ভারত নিজকে দ্বিদ্বন্দ্ব প্রভাব করার চেষ্টা করছে, হাসিনাকে দায়ী করে বাংলাদেশের কাছে আবার রাজ্যে আবার ভারত ঢুকে পড়তে চায়। আমার মনে হচ্ছে যে এটা টুইন ট্র্যাক অ্যাপ্রোচ করছে। এক হচ্ছে যে অভ্যন্তরীণ বা অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বজায় রাখা, এবং দুই হচ্ছে ওরা কিন্তু এক ধরনের একটা হচ্ছে সফট সিগন্যালিং করা যে পরের যে নির্বাচিত সরকার হবে তাদের সাথে ভারত তার নিজের স্বার্থে বাংলাদেশের সাথে কিন্তু ওরা একটা সমঝোতায় আসতে যেতে চাইছে, বা হচ্ছে যে এখন যে সম্পর্ক একেবারে স্থবির হয়ে আছে ওটাকে আবার গতিশীল করতে চায়। Elections in Bangladesh, it is our expectation it should be free, fair, inclusive and participatory in nature. বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে প্রতিবেশী দেশের এমন মন্তব্যের সমালোচনাও করেন তারা। হাসিনা যে 3টি ইলেকশন করলো তখন তো ভারত এসব কথা বলেনি, বরং তাদের বিভিন্ন রকম সক্রিয় প্রচেষ্টা অন্যতম ইলেকশন আসতে দেওয়া হয়নি। আজকে ভারতের মুখে এই কথাটা হলো এটা বেমানান ঠেকা। আপাতত আওয়ামী লীগের উপর একটা এক্সিকিউটিভ এখানে অর্ডার আছে, এবং জাতীয় পার্টির ব্যাপারেও যে কী হবে ভবিষ্যতে এটা আমরা জানি না। তো এখন এটার ব্যাপারে যদি এখানে ভারত আবার করে, এখানে যদি তাদের ইন্টেন্ট সিগন্যাল করে, তাহলে কিন্তু ভারতের পক্ষপাতিত্বটা প্রকাশ করে। তো এখানে পরের যেখানে নির্বাচিত সরকার হবে, যেই ক্ষমতায় আসুক, যদি কোনো কোয়ালিশনও আসে, তাদের সাথে কিন্তু যদি দেখাই যায় যে ভারতের একটি বিশেষ রাজনৈতিক দলের প্রতি দুর্বলতা আছে, তাহলে কিন্তু ভারত বাংলাদেশের যে দুটি রাষ্ট্রের মধ্যে স্টেট টু স্টেট সম্পর্কটা কিন্তু তাহলে ওইটা কিন্তু আবার ওটার শক্ত বুনিয়াদ কিন্তু এখানে গোড়পত্তন হবে না। সম্পর্ক টেকসই করতে ভারতকে বিশেষ দলের পক্ষপাতিত্ব না করে সবার সঙ্গেই যোগাযোগ রাখার তাগিদ দেন বিশ্লেষকরা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা।